যে বিষয়টি বিয়ের রাতেই ধরা পড়ার কথা তা জানতে নাকি স্বামীর লেগে গেল পুরোপুরি 1.5 মাস। হ্যাঁ, ঠিকই শুনছেন, একই ছাদের নিচে এতগুলো দিন একসাথে পার করার পরও তিনি নাকি টেরই পেলেন না যে নারীকে তিনি ভালোবেসে বিয়ে করেছেন সে আসলে তারই মতো একজন পুরুষ। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, মানুষ প্রেমে পড়লে যে কতটা অন্ধ হয়ে যায় এ ঘটনা যেন তারই উদাহরণ। রাজবাড়ির গোয়ালন্দের এই ঘটনাটি এখন পুরো নেট দুনিয়ায় ভাইরাল। তবে প্রথম 25 জুলাই সন্ধ্যায় খবরটা প্রকাশ হতেই এলাকায় শুরু হয় ফিসফাস আর কানাঘুষা। সবার মনে একটি প্রশ্ন, একই ঘরে 1.5 মাস একসাথে থাকার পরও কেন স্বামী বুঝলেন না তার স্ত্রী আসলে একজন পুরুষ? ফেসবুক থেকে মেসেঞ্জারে কথা বলতে বলতে এত দূর, আর ওর কণ্ঠ শুনে তুমি টের পাও? কণ্ঠ শোনা টের পাইছিলাম। তারপরে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে? তো আমারে বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর ফোন ধরে আমি কথা বলতাম। আমার আম্মু তো আমার সাথে থাকে, আমার ফ্যামিলি আমার সাথে থাকে। তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার তো সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি লাভ পাবা। আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক, যদি ছেলে তোর ফ্যামিলি তো আমার বলতো। মাহমুদুল হাসান শান্তর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল সামিয়া নামের একটি আইডির সঙ্গে। ধীরে ধীরে গড়ে ওঠে তাদের প্রেম। এরপর 7 জুন হঠাৎই সেই সামিয়া চলে আসে শান্তর বাড়িতে। পরে পারিবারিক সম্মতি আর স্থানীয় এক মৌলভীকে সঙ্গে নিয়ে হয়ে যায় তাদের বিয়ে। একসাথে কেটে যায় 1.5 মাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে আচরণে ধরা পড়ে কিছু অস্বাভাবিকতা। শান্ত যখনই স্ত্রীর কাছে যেতে চাইতেন, সামিহা নানা অজুহাতে তাকে দূরে রাখতেন। কখনো অসুস্থতা, কখনো বলেছেন ডাক্তারের নিষেধ আছে। অবশেষে শুক্রবার বিকেলে পরিষ্কার হলো সবকিছু। জানা যায় সামিয়া আসলে চট্টগ্রামের আমতলার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ শাহিনুর রহমান। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তো প্রথমবার এরকম জিজ্ঞেস করছি সাধারণভাবে, পরবর্তীতে আর কি একটু প্রেশার দেওয়া তো কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছি যে আমি মেয়ে, আমি ছেলে নই, মেয়ে। এত কিছু পড়ার পরে একদিন আমি আর কি আমার মনে আর মানতেছিল না। এই যে 5-6 দিন আগে আমি ওরে হাত করে ধরছি, ধরার পরে কারো ঘুমানো অবস্থায় ছিল, ওরা ধরার পরে চেতন হয়ে গেছে। চেতন হওয়ার পরে মনে করি না কি আমার সাথে ঝগড়ে গেছে, আমার কলের দূরে টানাটানি থাপ্পড়ও মারছে। পরবর্তীতে বলছে যে এই তুমি এই কাজটা কেন আমাকে থাপ্পড় দিলে কেন, আর তুমি কোরআন শরীফ সে মাথায় নিয়ে পর্যন্ত আমার কাছে মিথ্যা কেন বলছো? পরে বলে যে না, আমি জন্ম থেকে নেই, কিন্তু আল্লাহ আমাকে সৃষ্টি করছে এইভাবে। আমি সৃষ্টি করছি তোমাকে যেইভাবে, তুমি সেটা আমাকে বলতে পারতো, আমি তোমাকে এত করে জিজ্ঞেস করছি। এদিকে ছেলের বউ সেজে কোনো পুরুষ মানুষ যে এভাবে ধোঁকা দেবে কল্পনাও করেননি শান্তর মা সোহাগী বেগম। ওর নাম, ওর মারা বলতো শাহিনুর, আর আমাকে কাছে বলতো সামিয়া, আমরা সামিয়া নামে ডাকতাম। এখন চলে গেল, আর কি চাচ্ছেন আপনি? কি চাবো, আমার আর চাওয়া পাওয়ার কি আছে? আমার ছেলেরা একটু ক্ষতি করলো, আমাকে মান সম্মানটা গেলে আর। যদিও শাহিনুর স্বীকার করেছে ছোটবেলা থেকেই তার হরমোনজনিত সমস্যা ছিল আর সে নিজেকে মেয়ে হিসেবেই ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে এই ঘটনা শুধু প্রতারণা নয়, এটি বিশ্বাস আর ভালোবাসার জটিলতা নিয়েও এখন প্রশ্ন তুলছে অনেকের মনে। নিউজ ডেস্ক, RTV।